নমস্কার বন্ধুরা, আমি চুমকি আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমি 38 সাইজ ছাতির চুড়িদারের কাটিং করে দেখাবো। আর আপনারা যদি 38 সাইজ ছাড়াও আরও বিভিন্ন সাইজের চুড়িদারের কাটিং দেখতে চান সূত্র অনুযায়ী, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্স একবার চেক করে নেবেন। সেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো সাইজের জন্য চুড়িদারের কাটিং ভিডিও পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অন করে রাখবেন। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের আজকের চুড়িদারের পিস। আর এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টটা এক্সট্রা আছে, গলার কাছে ডিজাইনটা এক্সট্রা করে অ্যাড করতে হবে। প্রথমে আমি এখানে চুড়িদারের ফ্রন্ট পার্টটা কাটিং করব, তারপরে ব্যাক পার্টের কাটিং করব। তো প্রথমে যে কাজটা করতে হবে, ছাতির মাপ অনুযায়ী ডবল করে পিসটাকে মিডিল থেকে ভাঁজ করে নিতে হবে। আর ভাঁজ লাইনটা কিন্তু সবসময় নিজের দিকে রাখবেন, খোলা সাইডটা এইভাবে উল্টো দিকে রাখবেন। তো কাপড়টা ভাঁজ করার ক্ষেত্রে হিপের যা মাপ থাকবে তার থেকে 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে সেই অনুযায়ী কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে আমি এখান থেকে একেবারে ওপর থেকে চুড়িদারের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে চুড়িদারের যা লম্বা আছে সেই অনুযায়ী কাপড়টাকে আমাকে এক্সট্রা করে কাটিং করতে লাগবে না। যা আমার লম্বার মাপ প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এখানে কাপড়টা রয়েছে। তো আমি এখান থেকে কাপড়টাকে একটা স্ট্রেট করে লাইন কেটে নিচ্ছি। এই দাগ থেকে আমি লম্বার মাপটা নিয়েছি, আর এখান থেকেই আমি পুটের মাপ নেব। পিঠের ডিপ এখানে খুব বেশি হবে না, সেই কারণে পুটের মাপ রেখেছি 6 ইঞ্চি। এরপর কাঁধের কাছে 1/2 ইঞ্চি ডাউন করে এখান থেকে একটা শেপ দেব। এখান থেকে আমি চওড়ার মাপটা রাখবো 3.5 ইঞ্চি। আপনারা যদি একটু সরু পরতে পছন্দ করেন তাহলে এখানে 3 ইঞ্চিও রাখতে পারেন। এরপর 1/2 ইঞ্চিতে এই দাগটা এইভাবে মিলিয়ে নেব। কাঁধের কাছে যে 1/2 ইঞ্চি ডাউন করেছি এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে নেব ছাতি। ছাতি আছে আমার এখানে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগ হচ্ছে 9.5। যা ছাতির মাপ থাকবে তাকে 4 ভাগ করতে হবে। প্রথমে আমি এখান থেকে 9.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, তার সঙ্গে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে। সেলাই মার্জিনটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। যদি কেউ সেলাই মার্জিন কম রাখেন তাহলে কিন্তু 1 ইঞ্চিও নিতে পারেন। এরপর এখান থেকে 1 ইঞ্চি ওপরে এইভাবে একটা দাগ দিয়ে আর্মহোলে শেপ দিয়ে দিচ্ছি। এরপর আমি শেষথর মাপ নিয়ে নেব। আমার এখানে শেষথ আছে 14.5 ইঞ্চি। তো এইভাবে কাঁধের কাছে টেপটাকে রেখেছি আর লম্বা 14.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। 14.5 ইঞ্চিতে যে শেষথর মাপ নিলাম এখান থেকে নিয়ে নিতে হবে কোমরের 4 ভাগ। কোমর আছে আমার এখানে 32 ইঞ্চি। 32-এর 4 ভাগ হচ্ছে 8, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। সেলাই মার্জিন কিন্তু এক্সট্রা অবশ্যই নিতে হবে। যদি বডির মাপ অনুযায়ী সেলাই করেন কাপড় তাহলে কিন্তু ফিটিংসটা ভালো হবে না। এরপরে শোল্ডার থেকে আরও একবার 21 ইঞ্চিতে হিপের জন্য দাগ দিচ্ছি। এই যে 21 ইঞ্চিতে আমি হিপের জন্য মাপ নিলাম, এখান থেকে নিয়ে নিতে হবে পাছার 4 ভাগ। পাছা আছে আমার এখানে 40। 40-এর 4 ভাগ হচ্ছে 10, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপরে ফাড়া লম্বার মাপ নিয়ে নেব। তো যেখানে হিপের শেষ এখান থেকেই কিন্তু ফাড়া লম্বার মাপ নিতে হয়। মার্জিনগুলো প্রথমে আমি এখান থেকে দাগ দিয়ে দিয়েছি। ফাড়া লম্বা যদি কেউ একটু চওড়া পছন্দ করেন সেই অনুযায়ী মাপটা নিয়ে নিতে পারেন। আমি এখানে কাপড়টা স্ট্রেট হিসাবেই কাটিং করব। এরপর গলার ডিজাইনগুলো কাটিং করে নিতে হবে। তো দুটো পার্ট আমি এখানে কাটিং করে নিয়েছি, ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টের কাটিং করে নিয়েছি। এরপর এখান থেকে চওড়ার মাপটা আরও একবার মেপে নিচ্ছি। তো আমি এখানে 3.5 ইঞ্চি রেখেছিলাম, ব্যাক পার্টেও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এইভাবে। ব্যাক পার্টে আমি গোল শেপ কাটিং করব। তো এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি।
আর এখান থেকে চওড়াটা রাখছি 3 ইঞ্চি। এরপর ওপর থেকে এই দুটো দাগ প্রথমে মিলিয়ে নিতে হবে আর একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এইভাবে। ফ্রন্ট পার্টের গলার ডিজাইনটা আমি একটু পান শেপে কাটিং করব। তো এখান থেকে আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। একই রকমভাবে চওড়ার মাপটা রাখবো 3.25 ইঞ্চি। এরপর দুটো দাগ প্রথমে মিলিয়ে নেব আর একটু পান শেপে গলার ডিজাইনটা কাটিং করে নেব। আপনারা যদি স্লিভসের কাটিং দেখতে চান তাহলে কিন্তু সূত্র অনুযায়ী আমি স্লিভসের কিভাবে কাটিং করতে হয় ভিডিও আপলোড করে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা চুড়িদারের কাটিং করতে হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।